মানে কত সুন্দর একটা ওয়েদার দেখেন না, এদিকে চা বাগান, সূর্যটা ডুবে যাচ্ছে, মানে ওয়াও একটা সানসেট, এদিকে পাহাড় উপভোগ করতেছি। কোথায় চলে আসছি, আসলে ঘুরতে আসলে এইভাবেই আসতে হয়। এইরকম লোহার ব্রিজগুলো সিলেটের দিকেই সব থেকে বেশি পাওয়া যায়, ভালো লাগে দেখতে। নর্মাল 200-300 টাকার মধ্যে হইলে যাবো, না হলে যাবো না। 300 টাকা, 301 টাকা দিব না আমরা। 300 টাকায় এই যে নৌকা ঠিক করছি, এনারা এই নৌকাটা এখান থেকে সরাইতেও পারতেছে না, এখন আমাদেরকেই হেল্প করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 7ই মার্চ, ঘড়িতে সময় 3:15। আমি আবারও রাইড করতেছি হচ্ছে সিলেট টু জাফলং রোডে। মানে আজকে হচ্ছে অজানা একটা গন্তব্যে যাচ্ছি। মানে আজকে আমার সাথে আছে আমার খালাতো ভাই। ভাইয়া বলতেছে যে আজকে আমাকে একটা অজানা সুন্দর জায়গায় নিয়ে যাবে, মানে ইন্ডিয়ার একদম বর্ডারের কাছে সুন্দর সুন্দর পাহাড় দেখা যাবে। তো সেখানে মোট কথা আমরা জাফলংয়ের কাছাকাছি যাব, বাট জাফলংয়ে যাব না, অন্য একটা প্লেসে যাব। আমি জানি না কতটুকু সৌন্দর্য বা কি ওখানে দেখতে পারবো। তো যাচ্ছি, রাইড করতেছি, অনেকক্ষণ হয় রাইড করতেছি। মানে 3টার দিকে আমরা বাসা থেকে বেরোয়েছিলাম, আর আজকে একটু ধীরে সুস্থেই রাইড করার চেষ্টা করতেছি। রাইড করতে করতে আমরা চলে আসলাম এমন একটা জায়গায়, মানে লালাখাল থেকে যে নদীটা চলে আসছে ওই নদীটাই হচ্ছে এইটা। ওয়াও, সুন্দর তো। ডান দিকে একটা সুন্দর মানে নদীর দৃশ্য দেখে আমরা দাঁড়িয়েছিলাম। এখন আসলে লালাখালের দিকে আবারও যাচ্ছি। মানে ভাইয়া কালকে আমার ভিডিও বা ছবি দেখে পাগল হয়ে গেছে, মানে ওখানে যাইতেই হবে, ভাইয়ার মিস করা যাবে না এমনটা মনে হচ্ছে। আমরা এজন্য আসলে আবারও আজকে একটু লালাখালের দিকে যাব। তো সিলেটে আসবেন আর এই যে এরকম লোহার ব্রিজ পাবেন না, এমনটা হতে পারে না। এটা হচ্ছে সারি নদী খুব সম্ভবত, আমি জানি না, ভাইয়া নাম বলতেছে, মনে হয় বলছে, যেহেতু শিওর না, আমিও শিওর না, ভুল হইলে মাফ করে দেবেন। তো যেটা বলতেছিলাম, এইরকম লোহার ব্রিজগুলো সিলেটের দিকেই সব থেকে বেশি পাওয়া যায়, ভালো লাগে দেখতে। তো দেখেন পানির কালারটা, ওয়াও, খুব সুন্দর। গত দিনে যে লালাখাল গিয়েছিলাম তখন হচ্ছে রোড আমি অন্য দিক দিয়ে গিয়েছি, ভিতর দিক দিয়ে। তো আজকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রেগুলার, মানে ট্যুরিস্টরা যেটা দিয়ে আসে সেটাই রাস্তা। তো এই রাস্তাটা একদম নতুন কাজ করতেছে একটু, এই জন্য যেতে একটু সমস্যাই মানে মনে হচ্ছে। যেহেতু নতুন কাজ করতেছে এই মুহূর্তে হয়তো বা 1-1.5 মাস 2 মাস এমন হতে পারে, বছর খানেকের মধ্যেই রাস্তাটা একদম ভালো হয়ে যাবে। যেটা বলতেছিলাম, দেখেন এই যে লালাখালের রাস্তার কাজ চলতেছে, তো বেশ কিছুদিনের মধ্যেই হচ্ছে এই রাস্তা মানে ভালো হয়ে যাবে আর কি। মানে বিষয়টা দেখেন, আমি গতদিন আসছি ওই যে ওই সাইড থেকে, আজকে আসলাম এই সাইড থেকে। তো দেখেন আমি গতদিন লালাখালে আসছি ওই সাইড থেকে। মানে ভাইয়া আমার ছবি ভিডিও দেখে পুরাই মানে পাগল হয়ে গেছে যে এখানে আসতেই হবে। পানিটার কালারটা দেখেন না, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই হচ্ছে আমার বাইক, আর এই হচ্ছে লালাখাল পয়েন্ট। এই মুহূর্তে পানি অনেকটাই কম, আর এখান থেকে যে কোনো নৌকা আপনারা ভাড়া করলে 800 টাকা নেবে এনারা। भैया बाइक को लॉक करने दो ना। चलो बाइक लॉक कर लिया, अब हम लोग पैर पे चढ़ के जाएंगे उधर। कौन नौका है वो? हाँ আমি নর্মাল নৌকায় যাব। নর্মাল 200-300 টাকার মধ্যে হইলে যাব, না হলে যাব না। আপনারা যদি 300 টাকায়ও নিয়ে যান আপনার তাও লাভ, আপনার 50 টাকা খরচ হবে, 250 টাকা লাভ, এটা আমি জানি। চলেন। না 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 না, 300 টাকা, 301 টাকা দিব না, চলো। ভাইয়া রাজি হয়ে গেছে। কাহিনী হচ্ছে আমরা 300 টাকায় এই যে নৌকা ঠিক করছি, এনারা এই নৌকাটা এখান থেকে সরাইতেও পারতেছে না, এখন আমাদেরকেই হেল্প করতে হবে, আমাকে পা ভিজাইতে হবে, তাছাড়া কোনো ওয়ে দেখতেছি না। দেখি পাটাকে ভিজাই, মোজা খুলে, জুতা মোজা খুলে ভিতরে রাখবো, তারপর আবার পরে নেব, সমস্যা নেই। হ্যাঁ লাগলো কিসে? ফাইনালি এত কষ্টের পর আমরা নৌকায় উঠতে পারছি। আসলে এটা স্পিড বোট টাইপের। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের নৌকার ছোট্ট নাবিক। তো ফাইনালি দেখেন আমরা যাচ্ছি
খুবই ধীরে ধীরে, মানে এটা অনেক আস্তে চলে। আমি স্পিড বোট মনে করছিলাম, বাট স্পিড বোটের মতো অত জোরে যায় না, অনেক আস্তে আস্তে যাচ্ছে। তো কাহিনী হচ্ছে এই যে আমরা এখানে এসে এই জায়গাটায় নামছি। আমি কালকে আসছিলাম যে সাতখোলা নৌকায় আসছিলাম, উনি আমাকে একদম 0 পয়েন্টে নিয়ে গিয়েছিল, ওই 0 পয়েন্টে নিয়ে গিয়েছিল। তো এই ছাদওয়ালা যে নৌকাগুলো এগুলো আসলে ওই 0 পয়েন্টে যায় না, বলতেছে নাকি বা বিধিনিষেধ আছে, এজন্য আর অত দূর নিয়ে যাচ্ছে না। তো আমরা এই মুহূর্তে মানে ঘোরার শেষে আবার চলে যাচ্ছি। ভাইয়া যেখানে আমাকে নিয়ে যাইতে চাইছিল সেই জায়গাটায় যাব। এখন অলরেডি ঘড়িতে সময় 4:47, আর আমরা মানে অলমোস্ট ঘাটের কাছাকাছি চলে আসছি আর কি। যাই হোক, আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। ঘড়িতে সময় 4:52 বেজে গেছে, মানে অলমোস্ট 5টার কাছাকাছি। এইদিকে আবার রাস্তাটা খারাপ, অনেকটা 7 কিলোমিটার রাস্তা আমাদেরকে খারাপ রাইড করে যেতে হবে। আমাদের যাত্রাপথে হচ্ছে আসরের নামাজের সময় হয়ে গেছে। আসর মানে নামাজ অলরেডি শেষ, আমাদেরকে নামাজ পড়তে হবে। এজন্য আমরা এই যে বাম দিকে একটা মসজিদ দেখে দাঁড়ালাম, এখানের আসরের নামাজটা শেষ করে ফেলি। আর এখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে দেখেন, মাশাআল্লাহ, এই যে পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর পাহাড়। আলহামদুলিল্লাহ, নামাজ শেষে আমরা আবারও রওনা করে দিলাম। ভাইয়া আসলে যেতে যাচ্ছে হচ্ছে মণিপুরি গ্রামে, যদিও অনেক দিন আগে গেছে। ভাইয়া এক্সাক্ট কোন রাস্তা দিয়ে যেতে হয় এটা বলতে পারতেছে না, বাট এই দিকের কোনো একটা গ্রাম হবে। দেখেন এখান থেকে মানে পাহাড়ের নিচে ওই গ্রামটা। আমরা এখন জাফলংয়ের কাছাকাছি আছি, মানে মাত্র জৈন্তাপুর বাজারটা পার হয়েছি। পার হয়ে এই যে সামনে রাইড করতেছি। সুন্দর দেখেন, সূর্যটা অস্ত যাচ্ছে, মানে মাশাআল্লাহ একটা ভিউ পাচ্ছি। বেশ কিছুদিন আগেই আমি সিলেট ট্যুর দিয়ে গিয়েছিলাম, তো তখন পুরো বৃষ্টির মৌসুম ছিল, বৃষ্টির সিজন। তো ওই সময়টা আসলে পাহাড়গুলো অন্যরকম মেঘে ভরপুর ছিল এবং চিরসবুজ পাহাড় ছিল। আর এই মুহূর্তে দেখেন মানে একটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার, আফসা আফসা পাহাড়গুলো মেঘের মতো দেখা যাচ্ছে, মনে হয় হালকা মেঘে ঢেকে আছে পাহাড়গুলো। তো দেখেন এই যে কত মানে পাহাড় কাছে দিয়ে আমরা রাইড করতেছি, আর এইদিকে সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগতেছিল। ওয়াও, এই জায়গাগুলো দেখতে মানে খুবই ভালো লাগে। দেখো সুন্দর না গ্রামগুলো। ইফতারের আর 20 থেকে 25 মিনিট সময় আছে, অলরেডি ঘড়িতে সময় 5:33, তার মানে 6টার কাছাকাছি ইফতার আর কি। তো 25 থেকে 28 মিনিট সময় আছে ইফতারের। আমরা ধীরে ধীরে এগোচ্ছি জাফলংয়ের দিকে। তো দেখতে পাচ্ছেন যে জাফলং যেতে এরকম বেশ কয়েকটা লোহার সেতু পাড়ি দিতে হয়। ওয়াও, খুবই সুন্দর দৃশ্য এই সাইডটা, নৌকাগুলো এখানে সুন্দর করে রাখা। কোথায় চলে আসছি ভাই মনে হচ্ছে সোজা একদম আমরা পাহাড়ে উঠে যাচ্ছি। এই জায়গায় ড্রোন শ্যুট নিয়েছিলাম, এই জায়গাটা মানে অসাধারণ। নেমে যদি একটু ওইদিকে যেতে পারতাম, বাট হাতে পর্যাপ্ত সময় নেই। ভাইয়া ওয়াও না, এই যে দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে। এই জায়গাটা আসলে অসাধারণ। এই জাফলং যেতে হাতের মানে ডান দিকে কত সুন্দর পাহাড়, মানে খুবই ভাল লাগে। মানে কত সুন্দর একটা ওয়েদার দেখেন না, এদিকে চা বাগান, সূর্যটা ডুবে যাচ্ছে, মানে ওয়াও একটা সানসেট। এদিকে পাহাড় উপভোগ করতেছি, এখান দিয়ে মানে বাইক রাইড করতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন একদম ইন্ডিয়ার পাহাড়, কিন্তু ওগুলা ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। তো দেখেন না কোথায় চলে আসছে। আসলে ঘুরতে আসলে এইভাবেই আসতে হয়, যে আমরা কোথায় যাব নির্দিষ্ট কোনো গন্তব্যে না, যেদিকে চোখ যাবে ভালো লাগবে সেদিকে যাব। তো এই জায়গাটা মনে হয় ওইভাবে কেউ আসে না আমার মনে হয়। তো দেখেন না এই জায়গাটা এত সুন্দর, মানে খুবই ভালো লাগতেছে এই জায়গাটা।
তো এই জায়গাটা দেখেন, ওই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে নিচে দিয়ে, ওই যে কাঁটাতারের বেড়া, ওই যে ইন্ডিয়ার সড়ক উপরে উঠে গেছে, মানে এগুলো কিন্তু পুরোটাই ইন্ডিয়ার। এই পাহাড়গুলো পুরোটাই ইন্ডিয়া, জাস্ট নিচের অংশ থেকে এদিকে বাংলাদেশ। ইফতারের সময় ঘনিয়ে আসতেছে, কিন্তু আমরা মানে আমাদের এখান থেকে যেতে ইচ্ছে করতেছে না। যে ভাইয়া আবার দেখছে এখানে মাছ প্রচুর লাফাচ্ছে, ভাইয়া বলতেছে যে জাল নিয়ে আসবে, এখানে মাছ ধরবে। মাছের ছবি তুলতে গেছে সে নিচে, দেখেন। তো ভালো লাগতেছে আর কি এই জায়গাটা, একদম মানে একদম নীরব একটা। কেউ যদি নীরবতা চান তাহলে এই সমস্ত জায়গায় আসতে পারেন, সে সময় অতিবাহিত করে যেতে। এইরকম একটা জায়গায় আসছি, ভাল লাগছে এই দিনটা। তো আমরা যে লোকেশনটায় আসছি এই জায়গাটার নাম হচ্ছে শ্রীপুর। যাই হোক, এখান থেকে আসলে বিদায় নিচ্ছি এখন। ভাইয়া ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট এরকম আরও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।